আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইমাম নববীর 40টি হাদিসের মধ্যে থেকে 18তম হাদিসটি পড়ব ইনশাআল্লাহ। এই হাদিসের মূল নীতি কি এবং হাদিসে কি বলা হয়েছে, আমরা কিভাবে সেই হাদিসের শিক্ষা অনুসারে আমাদের জীবনকে সজ্জিত করতে পারবো এবং আমাদের সমাজে বা আমাদের ব্যক্তি পারিবারিক জীবনে কোথায় তার ব্যত্যয় রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোতে আমরা এই হাদিসের আলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আজকে হাদিসের মূল টেক্সট এবং হাদিসের ব্যাখ্যার দিকে আমরা এগিয়ে যাই। আল হাদিসুস সামিনু আশারা, আল হাদিসুস সামিনু আশারা মানে 18তম হাদিস। হাদিসের টাইটেল কি? টাইটেলটা হলো ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, মুখস্থ করে নিন অংশটি। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা মানে ইত্তাকি মানে ভয় করো তুমি আল্লাহ, আল্লাহকে, হাইসুমা যখন যেখানে যেভাবে, যখন যেখানে যেভাবে, কুনতা তুমি হও বা তুমি থাকো, তুমি যখন যেখানে যেভাবেই থাকো না কেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এটি হচ্ছে এই হাদিসের টাইটেল বা শিরোনাম, যে শিরোনামের আলোকে হাদিসটি আমরা পড়ব ইনশাআল্লাহ। তাহলে হাদিসের মূল বক্তব্য মানে টেক্সট যদি আমরা বলি, হাদিসের টেক্সট হলো আন আবি যাররিন জুনদুব ইবনে জুনাদাতা ওয়া আবি আব্দুর রহমান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله حيث ما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের তিনটি অংশ রয়েছে। প্রথম অংশ হলো ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা। ইত্তাকি তুমি ভয় করো আল্লাহ, আল্লাহকে, হাইসু যখন যেখানে যেভাবে। এই শব্দটির তিনটি অর্থ রয়েছে, এই জন্য শব্দটি একটু ভালো করে খেয়াল করে নিতে হবে। হাইসু যখন যেখানে যেভাবেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যখনই তোমার কোনো ইস্যু তৈরি হয়, কোনটা তুমি হও, তুমি থাকো, তুমি রয়েছো, তাইলে তুমি কি করবে? আল্লাহকে ভয় করবে। এবং দ্বিতীয় অংশ কি? ওয়া আতবিই সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ওয়া আতবি এবং তুমি অনুসরণে করো আসাইয়্যা মন্দ কোনো কাজের অনুসরণে, আল হাসানা ভালো কাজ করো। মানে কখনো যদি তুমি কোনো খারাপ কাজ করে ফেলো তাহলে দ্রুত সাথে সাথে তুমি একটি ভালো কাজ করে ফেলো, তাহলে কি হবে? তামহুহা, তাইলে ওই ভালো কাজটি মন্দ কাজটিকে মুছে দেবে। তামহু মাহা ইয়ামহু মাহি, মুছে দেবে। ওয়া খালিকিন নাসা, ওয়া খালিক মানে হচ্ছে খুলুক চরিত্র, আচরণ করো, আর নাসা মানুষের সাথে, বি খুলুকিন হাসানিন, এই যে হাসান মানে হচ্ছে উত্তম আখলাক, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের সাথে আচরণ করো। হাদিসটি বর্ণনা করেছেন কি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং তিনি বলেছেন এটি হাদিসুন হাসানুন, মানে এটি সহি ক্যাটাগরি হাদিস। ওয়াফি বাদিন নুসাখি হাসানুন সহিহুন, এবং কোথাও কোথাও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহি হিসেবে উল্লেখ করেছেন। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি। হাদিসের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যখন যেখানে থাকুন, আপনি যদি ঘুমন্ত অবস্থায় মানে যখন আপনি ঘুমাতে গিয়েছেন তখন আপনি আল্লাহকে ভয় করুন, ঘুম থেকে উঠেছেন তখন আল্লাহকে ভয় করুন, আপনি একাকী নির্জনে নিভৃতে কেউ দেখছেন আপনাকে তখন আল্লাহকে ভয় করুন। ইন পাবলিক প্লেসেস আপনি অবশ্যই আল্লাহকে ভয় করবেন। আপনি আপনার ঘরে আল্লাহকে ভয় করবেন, বাইরে আল্লাহকে ভয় করবেন, সলাতে আল্লাহকে ভয় করবেন, আপনার খেলাধুলার ক্ষেত্রে অথবা বাজারে ঘাটে আল্লাহকে ভয় করবেন। আপনি যদি কোনো প্রতিষ্ঠান পরিচালনা করেন সেখানে আল্লাহকে ভয় করবেন, রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহকে ভয় করবেন, সমাজ পরিচালনা করলে আল্লাহকে ভয় করবেন, ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহকে ভয় করবেন, চাকরি বাকরি করবেন আল্লাহকে ভয় করবেন। মানে আল্লাহর ভয় হলো প্রাইম, এটাই প্রধান, এটাই মূল। আল্লাহর ভয় মানে কি সেটি নিয়ে আমরা একটু বিস্তারিত আরও পরে আলোচনা করছি। 2 নম্বর হচ্ছে ওয়া আতবিই সাইয়্যাতাল হাসানা। যদি কখনো এমন হয় যে আপনি কোনো খারাপ কাজ করে ফেলেছেন, মানে মন্দ কাজ মানুষ তো করতেই পারে, তাই না? মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয় অথবা গুনার ঊর্ধ্বে নয়। মানুষ গুনাহ করবে, কিন্তু
গুনাহ করার পর তার দুটো কাজ থাকে, একটা হচ্ছে তওবা করবে আল্লাহর কাছে, আল্লাহ যেন এটি যদি কবিরা গুনাহ হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার কারণে তার এই কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর যদি এমনিতেই কবিরা নয়, আরও অনেক ধরনের গুনাহ তো মানুষ করে থাকে, এরকম যদি কোনো গুনাহ হয়ে থাকে তাহলে তার কাজ হচ্ছে ওই গুনার কাজটি করার পরপরই একটি ভালো কাজ করা, সেটি যাই হোক না কেন। আপনি ধরুন কবিরা গুনাহ করেছেন, তওবাও করবেন, কিন্তু তার পাশাপাশি একটি ভালো কাজ করুন, একটি ভালো কাজ, এনি সর্ট অফ গুড ডিড। কাউকে একটু বকা দিয়েছেন, তার সাথে সাথে একটু সাদাকা করুন। এটা হচ্ছে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আর তৃতীয়ত কি, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম আচরণ করুন, ভালো কথা বলুন, উত্তম আচরণ করুন। উত্তম আচরণের সংজ্ঞা দিতে গিয়ে আমাদের সালাফরা তারা বলেছেন আল খুলুকুল হাসান মানে হচ্ছে কাফুল আদা, মানে মানুষকে কোনো কষ্ট না দেয়া, কোনো অবস্থায় তাকে শারীরিকভাবে কষ্ট দেবেন না, মানসিকভাবে কষ্ট প্রদান করবেন না, এটা থেকে আপনার নিজকে আপনি দূরে রাখুন। এবং 2 নম্বর কি, ওয়াবাযুলুন নাদা, তাদের জন্য ব্যয় করা, আপনার সামর্থ্য অনুসারে মানুষের জন্য আপনি ব্যয় করে যাবেন, আপনার সামর্থ্য অনুসারে মানুষের জন্য আপনি আপনার সামর্থ্য অনুসারে তাদের কল্যাণে আপনার যতটুকু সম্ভব ততটুকু আপনি ব্যয় করে যাবেন। এবং 3 নম্বর কি, তা হচ্ছে যে মানুষের সাথে উত্তম মানে সুন্দরভাবে কথা বলা, আল ওয়াজহুত তালিক, মানে হচ্ছে যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন আপনি খুব হাসি খুশিভাবে তাদের সাথে কথাবার্তা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে তোমার জন্য একটি উত্তম কাজ হচ্ছে যে তোমার কোনো মুসলিম ভাইয়ের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে বা কথা হবে তখন তুমি তার সাথে একটু হাসি মুখে তুমি তার সাথে কথা বলো। আমরা কখনো কখনো অধিকাংশ সময় এমন হয় যে আমরা কখনো মানুষকে আসলে একটু হাসি মুখে তার সাথে কথা বলতে পারি না, গোমরামুখী থাকা অথবা খুবই রাগে রাগে সবসময় থাকা, এটি কখনো কল্যাণকর নয়, এটি কিন্তু উত্তম আখলাক নয়। এবং চতুর্থ যে বিষয় হচ্ছে আসবরু আলা অথবা আন আদিয়াতিন নাস, মানুষ আপনাকে কষ্ট দিতেই পারে, সেই ক্ষেত্রে আপনার ধৈর্য ধারণ করা, মানুষকে কষ্ট না দেয়া, আবার কেউ কষ্ট দিলে ধৈর্য ধারণ করা, মানুষের জন্য ব্যয় করা এবং মানুষের সাথে সহাস্য বদনে হাসি মুখে মানুষের সাথে কথা বলা। অধিকাংশ লোকই তারা হাসতে জানে না, অথচ তিনি হাসলে কিন্তু তার মুখের ব্যায়াম হয়, তার চোখের ব্যায়াম হয়, তার অন্তর কিন্তু ভালো থাকে। সাহাবায়ে কেরামরা তারা কেমন ছিলেন তার কথা কোরআনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল তার কথা হাদিসে আছে, এবং নবী রাসূলদের চরিত্রের কথা কিন্তু কোরআনে বহু জায়গায় আছে। তারা হাসতেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, হাসুন, অনেক অনেক বেশি হাসুন, অপ্রয়োজনে না, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তারা বেশি কাঁদুক এবং কম হাসুক। এটা আখিরাতের ব্যাপারে, কিন্তু দুনিয়ার ব্যাপারে আপনি একটু হাসি মুখে থাকার চেষ্টা করুন, একটু আনন্দিত থাকার চেষ্টা করুন, এর মাধ্যমে দেখবেন আপনি ইনশাআল্লাহ অনেক কল্যাণের মধ্যে আপনি থাকতে পারেন। এটি হচ্ছে মানুষের সাথে উত্তম আচরণ করা। এগুলোর বাইরে কোনো অবস্থায় যেন আপনার আচরণ না হয়। এই হাদিসের অনুবাদটি একটু আমরা দেখব, মানে অর্থ আমরা একটু দেখার চেষ্টা করব। হাদিসের অর্থ কি, আবু যর জুনদুব ইবনে জুনাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু আব্দুর রহমান মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো, যা তোমার মন্দ কাজকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো।